ইমানের সৌন্দর্যকে তুলে ধরার জন্য আজকে আমি 15টা কোরআনের আলোকে আমি 15টা সৌন্দর্য তুলে ধরতে চাচ্ছি। 15টা গুণ আমরা আজকে শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো জিহ্বা সাজাবো সত্য দিয়া না মিথ্যা দিয়া? মিথ্যা দিয়া না সত্য দিয়া? সত্য দিয়া। এই জিহ্বায় কোনোদিন মিথ্যা কথা বলবো? আসতে বলবেন না, বলবো না। মিথ্যার ধারে বসেও যাব না আমরা। একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, নাম শুনেছেন সবাই, জিলান শহরে তার বাড়ি, আব্দুল কাদের জিলানী। যেমন মা তেমন তার সন্তান। মা বলছে, বাজান দিন গ্রহণের জন্য বাড়ি থাকা যাবে না, যা বাড়ি থেকে বের করে দিলাম, তোরে শিক্ষা অর্জন কর। শিক্ষাঙ্গনে পাঠিয়ে দেওয়া হলো। মা বলে দিলেন, সন্তান আমি তোমাকে সব জ্ঞান দিতে পারলাম না, তবে আমি তোমাকে একটা জ্ঞান দিয়ে দিচ্ছি বাবা। আমি তোমার মা হয়ে আমার পক্ষ থেকে আমি তোমাকে একটা নসিহা করছি। সন্তান শোনো, যত বড় বিপদে পড়ো না কেন, যত সমস্যায় পড়ো না কেন, কোনোদিন এই জিহ্বা দিয়া কখনো মিথ্যা কথা বলবা না। বাপ ভালো হতে হয়, মা ভালো হতে হয়। বাপ বিড়ি খায়, ছেলে খাবার বলে, বাজান এই দিকে আয়, যা 1 প্যাকেট বিড়ি আন। ছেলে বিড়ি কিনতে যায় বলে, মনে মনে ভাবে, আব্বা খায়, আমি একখান টান দিয়ে দেখি। কি ঠিক কিনা কোন? আমার দেশের মানুষ বিড়ি কম খায় না বেশি খায়? শুধু বেশি না, অনেক বেশি। শীতকালে কমে না বাড়ে? শুধু বাড়ে না, অনেক বাড়ে, অনেক বাড়ে। ইটের ভাটা ফেল, ইটের ভাটা ফেলে এত খাওয়া খায়, ওরে প্রতি টানে তৃপ্তি আনে। বিড়ির একখান টান দিয়ে 3 তলায় পাঠায় দেয় ধোঁয়া। এই আসে না নাই? আসে না নাই? আচ্ছা, টানতেছে। এই পর্যন্ত যতগুলো বাজেট হয়েছে, প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রী বিড়ির দাম কমাইছে না বাড়াইছে? বাড়াইছে। যারা বিড়ি খায় তারা বলে, মন্ত্রী তুমি আরো বাড়াতে থাকো। বাড়াও, তুমি বিড়ি খাওয়া বন্ধ করাবা? অসম্ভব, বাড়ি বেঁচে হলেও খাবো। আছে না নাই? আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছে। কোনো নেশা করা যাবে না। ইমানদারের সৌন্দর্য হলো তার মুখে কোনো বিকৃত রূপ আসবে না। বিড়ি খেলেই চেহারা বিকৃত, ঠোঁট কি হয়? কালো হয়ে যায়। ঠোঁট দেখলেই বলে বিড়িখোর, আস্তে করে। কি ঠিক কিনা? কি খোর? বিড়িখোর। আবার দাঁত আল্লাহ পাক বানায় দিয়েছেন কি সুন্দর, চকচকে সাদা। এমন পান খাওয়া খায়, আছে না নাই? আছে না নাই? সারাদিন আপনি 2টা-3টা পানের রস। তো এই মাইকের আওয়াজ তো আমার কানে ভালো লাগতেছে না। এই বক্স থেকে সরেন তো একটু, এইখানে বক্স থেকে সরেন, সরেন, আমার কানে তো আওয়াজ আসে না। জি একটু সরো আব্বা, আর একটু সরো। হ্যাঁ, এত পান খায়। আপনি 3-4টা পান খান, আপনি সারাদিনে পান খেলেন, মেসওয়াকটা করে নিলেন। পানের রস তো পেটের জন্য ভালো, হজমের জন্য ভালো। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি ঠিক কিনা? খাওয়া যাবে না। পৃথিবীর কোন ডাক্তার কি বলে যে জর্দা খান? আবার গুল মারে, গুল, গুল আছে নাকি? গুলও খায়। আবার বিড়িটা যে খায়, বাথরুমেও খায়। একদিকে ছাড়ে, আরেকদিকে খায়। বলেন তো এটি কোনো কথা? নতুন করে আবু জেহেলরা কিন্তু আবার সাজিয়ে যাচ্ছে, সামনে দাঁড়াচ্ছে। চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজি ঠিকই চলছে, শুধু ব্যক্তি চেঞ্জ হচ্ছে। ঠিক কিনা? আমরা আবু সাঈদের রক্তকে বৃথা যেতে দেব না। শহীদ মুগ্ধ, ওয়াসিম, এরা যে জীবনগুলো, নির্বাচন শেষ কপালে তিলক লাগাতো। ঠিক কিনা? আরেকজন তো বাঁচার জন্য নৌকায় চললো, মাথার চুল কালো বানালো, সাদা ধবধবা দাড়ি কাটলো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো,
পাজামা খুলে লুঙ্গি পড়লো, তরকারিওয়ালা সাজলো, নৌকায় চললো বাঁচার জন্য বন্ধু একখান নিয়া, কিন্তু কাম হলো না। কোস্টগার্ড ধরে ফেলে বলে, আইনমন্ত্রীকে স্যার চিনছি, থানায় চলে। আইনমন্ত্রীকে আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি, উপায় নাই জামাত ছাড়া তো। আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে দেখো, কে মাথার চুল কালো, মুখে দাড়িও নাই, সেনা লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ধর্মের দোহাই দিয়ে তারাই চালিয়েছে সবকিছু, ধর্মের ব্যবসা তারাই করেছে। একটা অনিসলামী দলের নেত্রী বলে নির্বাচনের আগ দিয়ে যে আগামী নির্বাচন আমরা যদি জিততে পারি মদিনার সনদে দেশ চালাবো। এটা কোনো কথা? কত বড় মিথ্যা, কত বড় মিথ্যা কথা এটা। যে দলের ম্যানিফেস্টো ইসলাম নয়, সেই দলের একজন লিডার বলতেছে আগামী নির্বাচন আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে তারা। সব দেখেছি আমরা। এই জাতি শুধু ধোঁকা পেয়েছে, ধোঁকা, কিচ্ছু পায়নি। কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টরা চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। কেউ আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে নাই। ন্যূনতম মিনিমাম 5 ওয়াক্ত নামাজের আইনটাই তারা পাশ করতে পারে নাই। সুদের আইন পাশ করতে পেরেছে, জেনার আইন পাশ করতে পেরেছে, মদের আইন পাশ করতে পেরেছে, কোরআন আইন তারা পাশ করতে পারে নাই। সব দেখে শেষ। আগামীর দেশ হলো ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আমি শুরু করেছি তেলাওয়াত দিয়ে, সূরাতুল আহজাব থেকে শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে কিছু ওয়াজ করতেছেন। কি ওয়াজ? ওয়াজ কি বান্দার না আল্লাহর? ওয়াজ কে করেন? মূলত আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে যে ওয়াজ করেন, আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া'iদুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করেন, তিনি তোমাদেরকে উপদেশ দেন। ওয়াজ মূলত বান্দার না আল্লাহ। আর সেই ওয়াজ মাহফিল গুলো 16 বছর ওরা কিভাবে প্রেসার দিয়ে রেখেছিল। এই মাহফিলে আমি যে কতবার আক্রান্ত হয়েছি, আমাকে দোয়া করতে দেয়নি। একটা নাম হয়তো মুখে নেওয়া হয়নি, এটাকে ইস্যু করে মাহফিল পর্যন্ত তারা বিশৃঙ্খল করার চেষ্টা করেছিল। কোথায় তোমরা এখন? এক মাঘে শীত যায় না, ঠিক কিনা? মাথায় রাখতে হবে। কোরআনের মাহফিলে যারা বেয়াদব প্রমাণ হয়ে যায়, তাদের চাইতে বড় বেয়াদব পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। আমাকে যে কত মাহফিল থেকে যে আমাকে ধরে নিয়ে গেছে তার কোনো হিসাবই নাই। মাহফিল শেষ বলে, হুজুর একটু চলেন। কোথায়? নিয়ে চলে গেল থানায়। একবার তো আমি 2-3 দিন নাই, নিখোঁজ। খুলনার কোন একটা মাহফিল পর্যন্ত মারা হয়েছে। এগুলো ভিতরের কথা, কম জুলুম করা হয়নি। এই যে পরিবেশটা আসছে, এমনি আসছে?
না, কত মাসলুমের চোখের পানি। আমি তো ভাঙ্গাচুরা কিছু জেল খাটছি, বুঝি তো, একটু হলেও বুঝি। জেলখানার সেই জায়নামাজের সেজদায় পড়ে থেকে চোখের পানিতে জায়নামাজ ভিজে যাওয়া, বালিশ নাই, চাদর নাই, কাঁথা নাই। ৭৩ বছর বয়সে ঢুকলেন জেলখানায়, ১৩টা বছর কাটালেন ছোট্ট একটা সেলের ভিতরে। যার জন্য জগৎ পাগল, সেই লোকটাকে অন্ধকার প্রকোষ্ঠে আটকিয়ে রেখেছে এত বড় দানবেরা, তাও ওদের শান্তি হয়নি। 2023 সালের 13 আগস্ট জেলখানা থেকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করে সেম আবু হানিফার মতো বিষ প্রয়োগ করে, পয়জনিং করে তাকে জেলখানায় না মেরে হসপিটালে এসে নাটক তৈরি করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, বিচার করতেই হবে, বিচার করতে হবে। এই কিংবদন্তি আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর যারা হত্যাকারী, চূড়ান্ত শাস্তি হলো আমাদের সবচেয়ে অপরিহার্য দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সব খুনের বিচার অবশ্যই হবে, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা পৃথক থাকবো না এক হব, পৃথক থাকবো না এক থাকবো, এক থাকবো। পৃথক থাকলেই বাতিলরা চান্স পেয়ে যাবে। আমরা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যদি বিজয়ী হতে চাই, কিছু সৌন্দর্য আমাদের মধ্যে আনতে হবে। আমরা মিথ্যা কথা কই, আমরা ওজনে কম দেই, আমরা বনের সম্পত্তি মেরে খাই, ওজনে কম বেশি করি, খাদ্যে ভেজাল দেই। এগুলো কি আমার দেশে আছে? কারা করে এগুলো? কারা করে? নামের আগে মোহাম্মদ লাগানো আছে না নাই বলেন তো? আচ্ছা, আমরা মুসলমান, আমরাই কিন্তু করি এগুলো। জমি মাপতে হবে, যে জমি মাপে সার্ভেয়ার তাকে আগেই ফোন দিয়ে বলি, ভাই কালকে কিন্তু মাপটা আছে, আমার জমি তো ওই জায়গায়, একটু মাপটা ঠিক মতো করেন, আমার যেন কোনো কম না হয়। বলে না যে যার যে প্রাপ্য সেটাই আপনি বুঝাইয়া দিবেন। সম্মানিত বন্ধুগণ, ইমানদারের কিছু সৌন্দর্য থাকতে হবে, তাছাড়া ইমান থাকবে না। ইমানদার কি মিথ্যা কথা বলবে কখনো? ইমানদারের মুখ থেকে কি কথা বের হবে? সত্য কথা বের হবে। আমার বন্ধুগণ, কোরআনের আলোকে মুমিনের কিছু সৌন্দর্য আমি আজকে তুলে ধরতে চাই। চেহারার সৌন্দর্য আপনি নিয়ে কি করবেন? চেহারা একদিন শেষ হয়ে যাবে। কেউ হয়তো বাহ্যিক ভাবে একটু সুন্দর মানুষ, আরেকজন কালো মানুষ, কিন্তু সবই সুন্দর। আল্লাহ কাউকে কালো করেছেন, কাউকে সুন্দর করেছেন, কাউকে লম্বা করেছেন, কাউকে খাটো করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মূল বক্তব্য হলো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি, সেখান থেকে বিভিন্ন গোত্র ভাগ করে দিয়েছি, সম্প্রদায় ভাগ করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই লোকটা আমার কাছে দামি। কোন কুরাইশ বংশ নয়, মির্জা নয়, সৈয়দ নয়, মুঘল নয়, পাঠান নয়, চৌধুরী নয়। আমার কাছে কোনো গোত্র, কোনো বংশ আমার কাছে দামি নয়।
আমার কাছে সেই লোকটাই দামি যে বান্দাটা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ভয় করব কাকে? আমরা মহব্বত করব কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন মিথ্যা কথা বলো না, আমি তোমার সমস্ত আমলকে সংশোধন করে আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু বান্দা শুধু মিথ্যা কথা বলে, উঠতে মিথ্যা, বসতে মিথ্যা, চলতে মিথ্যা, সব জায়গায় মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছেন ইমানদাররা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, মুমিনের যতগুলো সৌন্দর্য আছে এর মধ্যে এক নম্বর সৌন্দর্য হলো ঈমানদারেরা তোমরা এক নম্বর আল্লাহকে ভয় করো। ভয় করো কাকে? আল্লাহকে। ওমরে ফারুক জান্নাতি না জাহান্নামী? সংবাদটা পেয়েছেন মরার পরে না মরার আগেই? কত বড় ভাগ্যবান সাহাবী ছিলেন। আমার নবীজির জবানে বলেছেন আমার ওমর জান্নাতি, আমার আবু বকর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় দামি একজন মানুষ, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, আল্লাহর ভয়টা কত গভীর ছিল। তার সামনে একদিন একজন হাদিস বর্ণনা করছেন, মিসকাল হাববাতিন মিন কিবার, যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাত পাবে না। এই হাদিসটা শোনা মাত্র ওমর ফারুক হাউমাউ করে কাঁদতেছেন, কান্নাকারি শুরু করে দিলেন, বাচ্চার মতো কাঁদতেছেন তিনি। এক পর্যায়ে তিনি ধুলায় মলিন হয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন। গোটা শরীর জুড়ে তিনি সমস্ত ময়লাগুলো, ধুলাবালিগুলো গায়ে লাগালেন আর বলছেন ওমর রে, গোটা দুনিয়ার মানুষ তোমাকে সম্রাট বলে, খলিফা বলে, তুমি বড় একজন শাসক হয়ে গেছো, খলিফা হয়ে গেছো, তোমার মধ্যে অহংকার কাজ করে। সাইয়েদনা ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলতেছেন, আকাশের মালিক আল্লাহ, তুমি যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষকেও যদি তুমি জান্নাত দিয়ে দাও আর একটা ব্যক্তির জন্য যদি জাহান্নাম বরাদ্দ করো, আমার সন্দেহ হয় সেই একজন জাহান্নামী ব্যক্তি আমি ওমর ছাড়া কেউ নাই। নিজেকে তারা কি ছোট মনে করেছে, কি পরিমাণ আল্লাহর ভয় তাদের মধ্যে কাজ করেছে। সাইয়েদনা আবু বকরের মতো মানুষ প্রথম খলিফার দায়িত্ব যখন পালন করেন, খেলাফতের দায়িত্ব পালন করেন অবস্থায় তিনি মাঝে মাঝে দোকানদারি করতেন। কাপড়ের দোকানদার। কিসের দোকানদার বলেন? কাপড়ের দোকানদার। কাপড়ের দোকানে বসে আছেন, এক কাস্টমার এসে 6 মাস আগে নিয়ে যাওয়া সেই কাপড় তার পছন্দ হয় নাই। সেই কাপড়টা নিয়ে এসে বলছে, আবু বকর, এই কাপড়টা 6 মাস আগে নিয়েছিলাম, কাপড় আমার পছন্দ হয় না, ফেরত নাও। সেই কাপড়টা ফেরত দিয়া সে টাকাটা ব্যাক নিয়ে নিল। সাইয়েদনা আবু বকর তাকে টাকা ফেরত দিলেন, কাপড়টাও ফেরত নিয়ে নিলেন। ওই কাস্টমার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকরের চোখে পানি, তিনি কান্নাকাটি করছেন। বলা হলো, সামান্য কাপড়ের জন্য একজন খলিফা কেন কান্দে? কি হয়েছে আপনার বলুন তো? তিনি বলছেন, আল্লাহর নামের কসম করে বলি, আমার কাছে কাপড় ফেরত দিয়ে টাকা নিয়ে চলে গেছে, এটা আমার জন্য কষ্টের কারণ নয়। আমার কান্নার হেতু হলো এই লোকটার কাপড় পছন্দ হয় না, এই কাপড়টা দিয়ে গেল, টাকা আমার থেকে নিয়ে গেল, হিসাব শেষ হয়ে গেছে। কিন্তু আবু বকর যেদিন মারা যাবে, আবু বকর যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, এই আবু বকরকে যখন আল্লাহ ডাকবেন, আড়ালে নিয়ে যাবেন, আড়ালে নিয়ে গিয়ে বলবেন, আবু বকর, এই যে তোমার নামাজ, এই যে তোমার জিহাদ, এই যে তোমার দান সাদগা, সমস্ত আমল নামাগুলো এই যে তুমি আমার সামনে দিয়েছো, একটা আমল আমি আল্লাহ আমার পছন্দ হয় নাই, আমি তোমাকে সব ফেরত দিয়ে দিলাম। সেই দিন আবু বকর, আমার ফেরত নাও আমল নামাগুলো নিয়ে আমি কোথায় যাব? আমার আল্লাহ ছাড়া তো কোনো গতি নাই। কি চিন্তা তাদের মধ্যে কাজ করেছে, কি ভয় তাদের মধ্যে কাজ করেছে।
আমার বন্ধুগণ, সে আল্লাহর ভয়টা সবার মধ্যে আগে থাকতে হবে। একজন মানুষকে ভালো করতে হলে সবার আগে তার মধ্যে ঢুকায় দিতে হবে কার ভয়। আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয় হলে পরে সে দিনেও ভয় করবে, রাতেও ভয় করবে কাকে? আল্লাহকে। সে কোনো অন্যায় কাজ করতে পারবে না, হারাম কাজ করতে পারবে না। রাতের আধারে কোথাও যাবি কোনো কিছু করতে, সেই সময় সে ভাববে আমার আল্লাহ তো আমাকে দেখছেন। দিনের আলোতে কোনো কিছু করতে যাবে, সে ভাববে আমার আল্লাহ তো দেখছেন। কারণ কেউ যেটা দেখে না সেটা দেখেন একমাত্র আমার কে? আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ বান্দার সবকিছু দেখেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব যিনি বান্দার মনের খবরটাও তিনি জানেন। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তুমি তোমার চোখের কি খেয়ানত করো, অন্তরে কি দানা বেঁধে রেখেছো, পৃথিবীর কেউ না জানলেও সঙ্গে সঙ্গে জেনে যান তিনি আমার কে? আল্লাহ জেনে যান। সেজন্য আমরা সবার আগে ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? এবং মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। সত্য কথা বলবো। আমি কি আলোচনা শেষ করে দেব? আলোচনা চালাবো? তো এই লোকগুলো যায় কেন? কি সমস্যা? অসুবিধা হচ্ছে আপনাদের? জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা শিখলাম, এক নাম্বার হলো আমরা জীবনে আজকের থেকে সিদ্ধান্ত নেব আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। রাজি আছেন কি? রাজি আছেন? এত দোয়া যায় কোথায়? দোয়া কেন কবুল হয় না? আমি আজকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। যে লোকটার জিহ্বা থেকে মিথ্যা কথা বের হবে না, সেই লোকটা আল্লাহর কাছে যা বলবে তাই কবুল হয়ে যাবে। কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো জিহ্বায় কোনো মিথ্যা কথার কোনো প্র্যাকটিস করা যাবে না। বলুন তো সবাই, পৃথিবীতে একজন ব্যক্তির মুখ থেকে কোনোদিন কৌতুক করে মিথ্যা কথা বের হয় নাই, সে একজন ব্যক্তির নামটা কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। অথচ রাষ্ট্র চালিয়েছেন, জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন, পরিবার চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, বিচারালয় চালিয়েছেন, ব্যবসা চালিয়েছেন, সকল কিছু করলেন, কিন্তু মিথ্যা লাগলো না। মিথ্যার তার আশ্রয় নেওয়া লাগলো না। মিথ্যা ছাড়া আদর্শকে সামনে রেখে যে সব কিছু পরিচালনা করা যায়, তার বাস্তব মূর্ত প্রতীক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ছিলেন না? সব কিছুর তিনি মডেল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়, একমাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ছিলেন না? আমার নবী একদিন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, সামনে ছোট্ট বাচ্চা কান্দে। বাচ্চার কান্না দেখে রাসূল দাঁড়ায়, ও বাচ্চা তুমি কান্দো কেন? কি হয়েছে বলো? আমার বাবাও নাই, মাও নাই, বাপ মারা গেছে, মাও মারা গেছে। নবীজি চট করে সন্তানটাকে কোলের মধ্যে তুলে নিয়া ঘরের মধ্যে ঢুকে বলছে, আয়েশা, সন্তান নিয়ে এসেছি। সামনে দাঁড় করায় দিয়ে বলছো, ও কলিজার টুকরা সন্তান, আল্লাহর বান্দা, এই যে মহিলা দেখতেছে এটা আমার স্ত্রী হয়। আজকে থেকে তুমি একে মা বলবে আর আমাকে আব্বা বলে ডাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা
فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম তো মানবতার ধর্মের নাম। ইসলাম সমাজ কল্যাণের কথা বলে, মানবতার কল্যাণের কথা বলে, সমাজের উপকার করতে হয় এই সমস্ত বিষয়ে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় যত ওয়াজ করেছেন কল্যাণমূলক কাজের জন্য তিনি সবচেয়ে বেশি ইঙ্গিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ কান লাগান, মোটামুটি যারা ইমানদার তার ইমানের সৌন্দর্যকে তুলে ধরার জন্য আজকে আমি 15টা কোরআনের আলোকে আমি 15টা সৌন্দর্য তুলে ধরতে চাচ্ছি। 15টা গুণ আমরা আজকে শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো জিহ্বা সাজাবো সত্য দিয়া না মিথ্যা দিয়া, মিথ্যা দিয়া না সত্য দিয়া, সত্য দিয়া। এই জিহ্বায় কোনোদিন মিথ্যা কথা বলবো, আসতে বলবেন না, বলবো না। মিথ্যার ধারে বসেও যাব না আমরা। একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, নাম শুনেছেন সবাই, জিলান শহরে তার বাড়ি, আব্দুল কাদের জিলানী। যেমন মা তেমন তার সন্তান। মা বলছে বাজান দিন গ্রহণের জন্য বাড়ি থাকা যাবে না, যা বাড়ি থেকে বের করে দিলাম, তোরে শিক্ষা অর্জন কর। শিক্ষাঙ্গনে পাঠিয়ে দেওয়া হলো। মা বলে দিলেন সন্তান আমি তোমাকে সব জ্ঞান দিতে পারলাম না, তবে আমি তোমাকে একটা জ্ঞান দিয়ে দিচ্ছি বাবা। আমি তোমাকে আমি তোমার মা হয়ে আমার পক্ষ থেকে আমি তোমাকে একটা নসিহা করছি। সন্তান শোনো, যত বড় বিপদে পড়ো না কেন, যত সমস্যায় পড়ো না কেন, কোনোদিন এই জিহ্বা দিয়ে কখনো মিথ্যা কথা বলবা না। বাপ ভালো হতে হয়, মা ভালো হতে হয়। বাপ বিড়ি খায়, ছেলে খাবার বলে বাজান এই দিকে আয় যা 1 প্যাকেট বিড়ি আন। ছেলে বিড়ি কিনতে যায় বলে মনে মনে ভাবে আব্বা খায়, আমি একখান টান দিয়ে দেখি। কি ঠিক কিনা কোন? আমার দেশের মানুষ বিড়ি কম খায় না বেশি খায়? শুধু বেশি না অনেক বেশি। শীতকালে কমে না বাড়ে? শুধু বাড়ে না অনেক বাড়ে, অনেক বাড়ে। ইটের ভাটা ফেল, ইটের ভাটা ফেলে এত খাওয়া খায়, ওরে প্রতি টানে তৃপ্তি আনে। বিড়ির একখান টান দিয়ে 3 তলায় পাঠায় দেয় ধোঁয়া। এই আসে না নাই, আসে না নাই? আচ্ছা, টানতেছে। এই পর্যন্ত যতগুলো বাজেট হয়েছে প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রী বিড়ির দাম কমাইছে না বাড়াইছে? বাড়াইছে। যারা বিড়ি খায় তারা বলে মন্ত্রী তুমি আরো বাড়াতে থাকো। বাড়াও, তুমি বিড়ি খাওয়া বন্ধ করাবা? অসম্ভব, বাড়ি বেচে হলেও খাবো। আছে না নাই? আবার মাহফিলে এসে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছে। কোনো নেশা করা যাবে না। ইমানদারের সৌন্দর্য হলো তার মুখে কোনো বিকৃত রূপ আসবে না। বিড়ি খেলেই চেহারা বিকৃত, ঠোঁট কি হয়? কালো হয়ে যায়। ঠোঁট দেখলি বলে বিড়িখোর, আসতে কয়। কি ঠিক কিনা? কি খোর? বিড়িখোর। আবার দাঁত আল্লাহ পাক বানায় দিয়েছেন কি সুন্দর, চকচকে সাদা। এমন পান খাওয়া খায়, আছে না নাই? আছে না নাই? সারাদিন আপনি 2-3টা পানের রস, তো এই মাইকের আওয়াজ তো আমার কানে ভালো লাগতেছে না। এই বক্স থেকে সরেন তো একটু, এইখানে বক্স থেকে সরেন, সরেন, আমার কানে তো আওয়াজ আসে না। একটু সরব, আর একটু সরব। হ্যাঁ, এত পান খায়। আপনি 3-4টা পান খান, আপনি সারাদিনে পান খেলেন, মেসোয়াকটা করে নিলেন। পানের রস তো পেটের জন্য ভালো, হজমের জন্য ভালো, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন?
কি ঠিক কিনা? খাওয়া যাবে না। পৃথিবীর কোন ডাক্তার কি বলে যে জর্দা খান? আবার গুল মারে, গুল আছে নাকি? গুলও খায়। আবার বিড়িটা যে খায় বাথরুমেও খায়, একদিকে ছাড়ে আরেক দিকে খায়। বলেন তো এটি কোনো কথা? কোন নেশার দিকে যাওয়া যাবে না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নেশাগুলো করা কি হালাল না হারাম? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তুমি নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিড়ি খেলে পরে ক্যান্সার হয় কিনা বলেন? ডাক্তাররা বলে না বিড়ি ক্যান্সারের কারণ। বিড়ি খেলে ক্যান্সার হয়ে যায়, বিড়ি খেলে হার্ট নষ্ট হয়ে যায়, হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে যায়, লাংসটা পচে যায়, গলে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দার, আমি তোকে এত সুন্দর দেহ দিলাম, বিড়ি খায় নষ্ট করলি তুই। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। নিজকে কখনো ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। ইমানদারের সৌন্দর্য তার মুখটা পরিচ্ছন্ন থাকবে, তার মুখ থেকে কখনো দুর্গন্ধ বের হবে না। তার মুখের দুর্গন্ধ অন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না। আমার নবীর পকেটে তিনটা জিনিস থাকতো। কয়টা জিনিস বলুন? তিনটা জিনিস থাকতো। নাম্বার 1 থাকতো মেসওয়াক। কি থাকতো বলেন? মেসওয়াক। আমার নবীর পকেটে নাম্বার 2 থাকতো হলো আতর। কি থাকতো? আতর। এই যে আতর। নাম্বার 3 আমার নবীর পকেটে থাকতো হলো মস্তন, চিরুনি। এই যে চিরুনি। এই তিনটা জিনিস। মাথার চুল কখনো এলোমেলো থাকে নাই রাসূলের। মেসওয়াক, এত পরিমাণ তিনি মেসওয়াক করতেন যে রাসূল মাঝে মাঝে বলতেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো মেসওয়াককে আমি রাসূল ওয়াজিব বানাইয়া দিতাম। কি পান খায়া মুখ পচা করার জন্য রাসূল কি বলছেন, তাই না? রাত 2টার দিকে ঘুম থেকে উঠে পান খায়। হ্যাঁ, আছে না? এরকম আছে না? আপনি জিকির করবেন কখন? আমার বন্ধুগণ, নবীজি তার জীবনের শেষ আমল করেছেন মেসওয়াক। শেষ আমলটা তিনি করেছেন কি করা? মেসওয়াক করা। তিনি মেসওয়াক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আম্মা জানা আয়েশার ঘরে তিনি, আম্মা জানা আয়েশার উরুর উপরে মাথা রেখে তিনি ঘুমাচ্ছিলেন। রাসূল বলছেন, আয়েশা, মৃত্যুর যন্ত্রণা মনে হয় শুরু হয়ে গেছে, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা, আমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক কিনে দেওয়া যায় নাকি? আম্মা জানা আয়েশা বলেন, তার বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি উঠতে পারলাম না, কারণ আমার নবীজি তার মাথাটা আমার উরুতে রেখেছেন। কেমন করে উঠবো আমি? আমার ভাইকে খুঁজে বের করলাম, আব্দুর রহমান ভাই, একটা মেসওয়াক কিনে দাও তো। মেসওয়াক কিনে দেওয়া হলো। আমি আয়েশা সেই মেসওয়াকের আগাটাকে চাবায়া 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 নরম করে দিলাম, নবীর হাতে তুলে দিলাম। নবীজি মেসওয়াকটা হাতের মধ্যে নিলেন। মেসওয়াকটা নিয়ে যখন তিনি মেসওয়াক শুরু করবেন, দাঁত পরিষ্কার করা শুরু করবেন, মুখে একটা হাসি মেরে আমার দিকে তাকায়া তাকায়া আমার মুখের লাগানো থুতু, ওই মেসওয়াকের আগেই যে লাগানো ছিল সেই মেসওয়াকের থুতু, আগায় লাগানো থুতুগুলো আমার নবীজি আগে চুষে চুষে পান করছেন আর মুসকে মুসকে হাসি দিচ্ছেন আর বলছেন, আয়েশা রে, তোমাকে একটু খুশি করার জন্য আমি কি চেষ্টা করলাম, তোমার হক আদায় করার জন্য। আমার নবীজি মেসওয়াক সম্পূর্ণ করে বলছেন, ওরে আয়েশা, আমার বুঝে মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার কলিজার টুকরা ফাতিমা কই? নবীজি তার সারা জীবন যেখানে গিয়েছেন, যা কিছু করেছেন, পরিবারকে কখনো দূরে রাখেন নাই। আমার নবীজি পরিবারের প্রতি বড় যত্নশীল ছিলেন। সন্তানদেরকে টাইম দিতেন, সন্তানদেরকে আপন করে ঘরের মধ্যে রেখে দিতেন, কাছে কাছে রেখে দিতেন। মেয়ে ফাতিমাকে বিয়ে দেওয়ার পরও 3টা দিন পার হতে দেন নাই, ফাতিমাকে না দেখলে পরে নবীজি আমার ছটফট করতেন।
আমার নবীজি ফাতিমাকে খুব পছন্দ করতেন, কাছে কাছে রাখতেন, বিয়ে দিয়েছেন। এরপরও তিনি 3 দিন পার হতে দেন নাই, তাকে দেখতে যেতেন, তার খবরগুলো নিতেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন সেই সময় বলছেন, ওরে আয়েশা, আমার ফাতিমা কোথায়, নিয়ে আসো আমার সামনে। সামনে হাজির করানো হলো, তাকে তার সঙ্গে কথা বললেন, তাকে বিদায় দিয়ে দিলেন। আমার নবীজি দুনিয়ার জীবনের শেষ আমল করেছেন, মুখের যেন দুর্গন্ধ না থাকে। উম্মতে মুহাম্মাদি আজকে সেই মুখ দিয়ে মিথ্যা কথা বলে, খারাপ জিনিস খায়, পচা জিনিস খায়, দুর্গন্ধ রাখে মুখটা। উচিত নয়। মার পেটে ছিলাম আমরা 9 মাস 10 মাস যে ছিলাম, ওই মার পেটের ভিতরে আমি যে 10 মাস ছিলাম, 9 মাস ছিলাম, আমার মার মাসিক অসুখ আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। আমি খাবো কেমনে সেই ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন সেই মার পেটের ভিতরে। মুখ দিয়ে দুনিয়াতে খাই, কিন্তু মার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মুখ দিয়েও খাওয়াতে পারতেন। মুখ দিয়ে না খাওয়ায় দিয়া মার তারের সঙ্গে আমার তারের জোড়া দিয়েছেন। সেই মার পচা মাসিক অসুখের রক্তগুলো আমার পেটে চলে এসেছে, আমার দেহে চলে এসেছে। আল্লাহ বলছেন, বান্দারে, ওই মুখ দিয়ে ওই পচা রক্তগুলো, পচা খাবারগুলো আমি তোর মুখ দিয়ে খাওয়াবো না, কারণ ওই মুখ দিয়ে তুই আমার নাম নিয়ে উচ্চারণ করবি। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য কোন সূরা দরকার? বলেন কোন সূরা? বলেন 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 বলেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হলে সূরা ফাতিহা দরকার। সূরা ফাতিহা মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা। কার সঙ্গে কথা বলা? আল্লাহর সঙ্গে কথা বলা। বান্দা যখন নামাজে দাঁড়ায় সূরাতুল ফাতিহা যখন শুরু করে দেয়, সেই সময় আল্লাহ বান্দার সঙ্গে কথা বলা শুরু করে দেন। সহিহ হাদিস, বান্দা যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তখন বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন শুরু করে দেয়, ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন বান্দা এতগুলো আয়াত বলে, আল্লাহ বলেন বান্দারে, এতক্ষণ ধরে তুই আমার কাছে যা যা চাইলি সমস্ত চাওয়াকে পাওয়া করে দিয়া তোর तमाम জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। আমরা চাইবো কার কাছে? কথা বলবো কার সাথে? পৃথিবীর সব কথা একদিন হেরে যাবে। বউয়ের সঙ্গে কথা থাকবে না, বাবার সঙ্গে কথা থাকবে না, মার সঙ্গে কথা বন্ধ হয়ে যাবে, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু একদিন বন্ধ হয়ে যাবে। সবার সঙ্গে কথা একদিন কাট হয়ে যাবে, কিন্তু যার সঙ্গে কোনোদিন কথা কাট হবে না, বন্ধ হবে না, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? এই জন্য দুনিয়াতে যে বান্দা আল্লাহর সঙ্গে সর্বক্ষণ নামাজের মধ্যে কথা বলতে পারে, সে আল্লাহ সেই বান্দাকে কখনো সেদিন বলবেন না। কিন্তু বান্দা যদি জিকির থেকে, নামাজ থেকে যদি নিজেকে দূরে রাখে, আল্লাহ নিজে ওয়াদা করছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। যারা আমার জিকির থেকে, যারা আমার নামাজ থেকে, যারা আমার স্মরণ থেকে নিজেকে গুটিয়ে রাখবে, আমি কাল হাসরের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলবো।
সে চোখে দেখবে না, সেদিন সে অন্ধ হয়ে উঠবে। বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে আজকে কেন অন্ধ করে তুলেছ? আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন, আমি কি তোকে আমার আয়াত দেই নাই, কোরআন দেই নাই? যেমন করে তুই কোরআনকে ভুলে থেকেছিস, নামাজ পড়িস না, আজকে তুই যেমন দুনিয়াতে আমাকে বলেছিস, আজকে আমি তেমনি তোকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ ভুলে গেলে নিরাপদ না বিপদ? ভুলে গেলে নিরাপদ না বিপদ? শুধু বিপদ না, মহাবিপদ, বড় মহাবিপদ হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে কারো জিকির বাদ দিলেও আল্লাহর জিকির কখনো বাদ দেওয়া যাবে না। কাউকে স্মরণ ভুলে গেছি, কোনো লস নাই, কিন্তু আমার আল্লাহর স্মরণ যদি ভুলে যায় সব লস হয়ে যাবে, সব পুরোটাই গুড়ে বালি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, যার মুখে আল্লাহর জিকির বেশি সেই মুখে মিথ্যা কম, যার মুখে আল্লাহর জিকির বেশি সেই মুখে গীবত কম, যার মুখে আল্লাহর জিকির বেশি সেই মুখে বহতান কম, যেই মুখে আল্লাহর জিকির বেশি সেই মুখে বাজে কথা কম। ঠিক কিনা? কিন্তু আমার দেশে মানুষের মুখ দিয়ে মিথ্যা কথা বেশি না সত্য কথা বেশি? সঠিক কথা বেশি না চাপা বেশি? খালি চাপা মারে। হাইরে ক্ষমতা পাইছিল 16 বছর, কত যে চাপা শুনছি আমরা। এক প্রতিবন্ধী নেতা ছিল, প্রতিবন্ধী, মাইক পাইলেই বলতো খেলা হবে। প্রতিবন্ধী না প্রতিবন্ধিত? উনি খেলবেন কোথায়? উনি তো নাই এখন। উনি এখন কোন আসমানে যা আছে আল্লাহ জানে, চতুর্থ আসমান না পঞ্চম আসমান আল্লাহ জানে। সম্মানিত ভাইয়েরা, মুখ থেকে বেফাস কোন কথা ইমানদার কখনো বলতে পারে? আসতে বলতে পারে? ইমানদারের কথা হবে দলিলের মতো। কিসের মতো বলেন? দলিল। দলিল লেখক কি দলিল ভুল লেখে? বারবার চিন্তা করে যে লেখাটা কি ঠিক আছে, দাগ নাম্বার, তারপরে খতিয়ান নাম্বার, বারবার দেখে দাগ নাম্বার ঠিক আছে কিনা, সাবেক দাগ, হাল দাগ, খতিয়ান, মাঠ পর্সা সবকিছু দেখে, সিএস এমআরআর সবকিছু দেখে, আরএস দেখে কমপ্লিট করে আবার আরেকজনকে দেখা, বলে ভাই দেখো তো ঠিক আছে কিনা। ইমানদারের মুখের কথা হবে জমির দলিল লেখার মতো। ঠিক কিনা? মুখ থেকে যা আসবে তাই বলবেন না। আল্লাহ বলছেন আগে কি করো? আমাকে ভয় করার সোজা কথা বলো। কি কথা বলো? সোজা কথা বলো, সুন্দর করে কথা। ওয়াকুলু লিন্নাসি হুসনা। যদি কোনো কথা থাকে সুন্দর কথা বলবা। বেফাস কোনো কথা ইমানদার মুখ থেকে বের করে না। কেবল একটা চলতেছে, 15টা সাবজেক্ট আছে আজকে আমার, 15টা সৌন্দর্য ইমানদারের। শুনবেন? আগ্রহ আছে? আগ্রহ আছে সবার? জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো এই মাঠ চিনি, এই মাঠের বিষয়টা তো আমার জানা আছে। বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর আপনারা। সম্মানিত বন্ধুগণ, কুতুবদিয়াতে আসলে একটা মজা পাই। কেন জানেন? এই মুহূর্তে আমি মনে হচ্ছে আমি যেন কোন একটা জাহাজে বসে আছি। কেন? চতুর্দিকে পানি, যে চতুর্দিকে কি পানি, মাঝখানে জাহাজের মতো ভাসতেছে। একটা আলাদা ফিলিংস, একটা আলাদা সৌন্দর্য কাজ করে। বলি আলহামদুলিল্লাহ। এরকম দ্বীপকে দেখার জন্য গোটা পৃথিবীর মানুষ আসে। মালদ্বীপ কয়েক হাজার দ্বীপের সামান্য একটা দেশ মালদ্বীপ। কিসের মালদ্বীপ আর কিসের অন্যান্য দুনিয়ার অন্যান্য দেশ? সবই সুন্দর, ঠিক আছে, কিন্তু আমার চোখে, এই ক্ষুদ্র চোখে দেখা দুনিয়ার যত দেশ আমি ঘুরেছি, আমার দেশের চাইতে সুন্দর দেশ খুবই কম আছে। কাতারে গত বছর, আগের বছর গিয়েছিলাম। কাতারে দেখি চতুর্দিকে গরম আবহাওয়া, কোনো গাছগাছালি নাই। মাঝখান দিয়ে দেখি কিছু কিছু সুন্দর, মানে গ্রিন সিটি করে রাখছে, গাছগাছালি, সবুজ সবুজায়ন দেখলাম। তো বললাম যে ভাই, এগুলো গাছগুলো এখানে হলো কেমনে? যে আবহাওয়া গরম, এখানে তো গাছ টিকারই কথা না। বলে হুজুর, নিচে স্যালাইন লাগানো। নিচে কি লাগানো? স্যালাইন। বুঝলেন তো? স্যালাইন লাগানো বোঝেন নাই? রোগী যখন বেশি অসুস্থ হয় তখন হসপিটাল নিয়ে কি করে? স্যালাইন দেয়। মানে কি, ওরা মুখ দিয়ে পারতেছে না, চামড়া দিয়া রক দিয়ে ঢুকায় দেয়। তো বলতেছে স্যালাইন লাগানো কোথায়? কেউ যে নিচে পানির কি বলে, পানির ঝর্ণা দেওয়া আছে। শুধু এটাই না, বলে হুজুর প্রত্যেক দিন বিকেল বেলা উপর দিয়ে, গাছের উপর দিয়ে হেলিকপ্টার আসে, পানি স্প্রে করে। কি করে? পানি স্প্রে করে গাছগুলোকে
সজীব রাখার চেষ্টা করে। আর আমার দেশের গাছ, মানুষ পায়খানা করে আসলেও সেখান থেকেও গাছ হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এই হয় না, গাছ হয় না? হ্যাঁ, গাছ হয় কিনা? হয়ে যায়। এই মাটির বরকতটা দেখছেন? জোরে বলে সুবহানাল্লাহ। কিচ্ছু না, কারো সাহায্য লাগবে না। আমার দেশ স্বনির্ভর হবে। মালয়েশিয়াতে যাওয়া লাগবে না, ইউরোপ আমেরিকায় যাওয়া লাগবে না। আমার দেশে যে সম্পদ আছে, শুধু যদি চুরি বন্ধ হয়, মিথ্যা বন্ধ হয়, আর যদি ডাকাতি চুরি বন্ধ হয়ে যায়, আমার দেশ হবে গোটা পৃথিবীর মধ্যে একটা উন্নত রাষ্ট্র। আমার দেশে কি নাই? পাহাড় আছে, সমতল আছে, নদী আছে, সাগর আছে, মিঠা খরা, কোন পানি চান, জোয়ার আছে, ভাটা আছে, সবই তো ছিল। কিন্তু বড় হলো সমস্যা, চোর আছে। কি আছে? চোর আছে। গতকালকে আমার মাহফিল ছিল পেকুয়া, আমার বয়ান ছিল মিজান আজহারি হাফিজাহুল্লাহ। আল্লাহ তুমি এই সম্পদটাকে আমাদের মাঝে দীর্ঘস্থায়ী করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাতিলদের নজর যে কোন দিক থেকে কোন দিকে যায়। আমার দেশে কিছু শকুন আছে না নাই? শকুন আছে না নাই? আছে। তো গতকালকে আমার মাহফিল ছিল পেকুয়ায়। আমার দুজন সহকর্মী, আমার দুজন সফর সঙ্গী মাহফিলে উঠছি। আমার জুতা ছিল অবশ্য, আমি কাছে কাছে রাখছি। আমার দুইটার জুতা নাই, বুঝলেন? মানে ওয়াজের এমন বরকত হইছে, ওয়াজের ঠেলায় হুজুরের জুতা নাই। কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে অবস্থা। মসজিদে গেলে জুতা নাই। জুতা যদি আপনি না নিয়ে যান, নামাজই হবে না আপনার। মনে হবে জুতা আছে তো। জুতা আপনি নিয়ে গেছেন মসজিদে, মসজিদে নিয়ে গিয়ে যদি আপনি পাশে রাখেন তাও হবে না কাম। সামনে, একদম সেজদার সামনে রাখতে হবে। রুকুতে যায় ওর উঠে দেখতে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলতেছি? তাহলে মসজিদে গেলে কি আল্লাহর জিকির হয় না জুতার জিকির হয়? এত চোর আমার দেশে। কথা শুনতে রাজি আছেন তো? সম্মানিত ভাইয়েরা, শুধু যদি নেতৃত্ব যদি সৎ হতো, আল্লাহওয়ালা হতো, এই দেশে চোরগুলো থাকতো না। যত নেতৃত্ব ছিল বিগত 53 বছর, অধিকাংশই হলো চোর আর ডাকাত দিয়ে ভরা ছিল সব। কি জানেন না আপনারা? জানেন না এগুলো? এই হচ্ছে অবস্থা। ওরা আবার বলে কি জানেন, আমরা কি কোরআন বুঝি না? মানে চোটপাট দেখে মনে হয় ওরা সিয়াসিটটা সব মুখস্থ করে ফেলছে একদম। সংসদে তো এক নর্তকী, এক শিল্পীতে কইল, আমরা কি কোরআন, আমরা কি হাদিস পড়ি না? বুখারী সিয়াসিটটা, বুখারী মুসলিম মিশকাত, মিশকাত নাকি সিয়াসিটটা। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, তো মাগরিবের আগ দিয়ে আজান হয়নি, তো অন্ধ লোকটা ইমামের সঙ্গে বসছে গল্প করতে করতে লাগছে গন্ডগোল, চরম বাকবিতণ্ডা, চরম মানে ঝগড়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আজান দিছে, ঝগড়া থামছে, নামাজে দাঁড়াইছে ইমাম, পিছনে ওই কানা মুসল্লি দাঁড়াইছে। তো নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে কয় কি ব্যাপার, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কি কথা কি বুঝতেছেন? মেজাজ গেছে খারাপ হয়ে কানা কিচ্ছু আর বলে নাই, রাগে গোসায় ফেটে পড়ে সেদিন কোন মতো মসজিদ থেকে বের হয়ে আসছে। থাম, আরেকদিন বল, খবর আছে। পরের দিন আবার গেছে নামাজ পড়তে। এদিকে ইমাম যে, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের। তো ইমামদের আবার পছন্দের কিছু সূরা থাকে যে সূরা ঘন ঘন পড়ে, তো আগের দিন যে সূরা পরের দিন ওই সূরাই। পিছনে কানা দাঁড়ায় আছে নামাজে, নামাজ পড়তেছে, যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, নামাজের মধ্যে উল্টা লোকমা ওয়া লাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক, যা। ওরা কোরআন বোঝে ওই কানার মতো, ঠিক কিনা? ওরা যদি কোরআন বুঝতো, এই 16 বছর অসংখ্য মাহফিলে তারা 144 জারি করে মাহফিলকে বন্ধ করে দিয়েছে।
আল্লাহর রহমতে এবার যত বড় বড় মাহফিল বন্ধ ছিল সব চালু হয়ে গেছে। 2014 সাল পর্যন্ত আমি উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাহফিল আল্লামা সাঈদী 2010 সালের ফেব্রুয়ারিতে মাহফিল করেই জুনে গ্রেফতার হলেন। 2011-তে আমি সেই প্রোগ্রামে ইন করলাম, আল্লাহ পাক আমাকে সেই জায়গায় নিলেন। 11, 12, 13, 14 করলাম, এরপরে ফেরেশতারা বন্ধ করে দিল। কারা বন্ধ করে দিল? ফেরেশতারা। পারলাম না। ওই 14 থেকে 24, 10 বছর ঢুকতেই পারি নাই। সেই মাহফিল এবছর ওপেন হয়েছে। প্যারেড ময়দান চট্টগ্রামের 18 বছর বন্ধ ছিল, এবার ওপেন হয়েছে। আমি সেই মাহফিলে আমি একদিন আছি ইনশাআল্লাহ, যাবেন। এরপরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রায় 18 বছরের মাহফিল বন্ধ ছিল, মাহফিল করতে দেয়নি। এবছর শুরু হচ্ছে, সেখানেও আছি ইনশাআল্লাহ। তাহলে এই যে ওয়াজের মাহফিলের এই ময়দানগুলোতে কি গাঁজা খাওয়া তৈরি হয়, বেনামাজি তৈরি হয়, চোর তৈরি হয়, বেনামাজি তৈরি হয়? তাহলে মাহফিল গুলো বন্ধ হওয়া দরকার না চালু হওয়া দরকার? কিন্তু তারা বন্ধ করবে না কেন? তারা যে চোর, এই জন্যই তারা মাহফিলকে বন্ধ করে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কথা এখনো সামনে জমা আছে। আমাকে সময় দিচ্ছেন তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমার যদি কুতুব দিয়ে বাড়ি হতো খুব ভালো হতো। হ্যাঁ, বাড়ি তো অনেক দূর। এই সমুদ্রের দিকে তাকালি তো ভয় লাগে। যে সাঁতার না পারে তার তো অবস্থা আরো খারাপ। কিন্তু এই সমুদ্র তো সাঁতার জেনেও লাভ নাই। সাঁতার জেনে লাভ আছে? সাঁতার জেনেও তো লাভ নাই। কি দরিয়া! এই দরিয়ার মালিক কে? আসতে বলে, এই দরিয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ 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 কত বড়, কত মহান। আপনাদের তো নামাজ বন্ধ হওয়ার কথা না, কারণ আপনারা আল্লাহর একদম মানে ন্যাচারাল সৃষ্টিগুলো একদম সচক্ষে একদম কাছ থেকে দেখেন আপনারা। সবাই নামাজ পড়ি তো নাকি? 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ি না পড়বো? পড়ি এবং পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। তাহলে আমরা 1 নাম্বার শিখলাম হলো হাসা কথা না মিশা কথা? মিশা কথা না হাসা কথা? সত্য কথা বলবো, জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেব না। যা বলবো সোজা বলবো। যা বলবো কি সোজা। জান্নাত কি বাঁকা না সোজা? সোজা কথা বলে সোজা কোথায় যাব? জান্নাতে চলে যাব। আল্লাহ নিজের ওয়াদা এটা, সোজা কথা বলবা আমার জান্নাতে ঢুকবা। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সত্য কথা বলা। নাম্বার 2 হলো আমানত রক্ষা করা। আমানতটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন আমানতের কথা বলেছেন, ওয়াদার কথাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় সুন্দর করে বলেছেন, সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তোমাদেরকে অর্ডার দিয়েছেন আমানতটাকে তোমরা রক্ষা করো। আমানতের খেয়ানত করতে যেও না। আমানতের খেয়ানত করে যে মুনাফিক সে, ওয়াদা ভঙ্গ করে যে মুনাফিক সে, মিথ্যা কথা বলে যে মুনাফিক সে, বেফাঁস কথা বলে যে মুনাফিক সে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিথ্যা কথা বলা হলো মুনাফিকের আলামত।
আমানত ভঙ্গ করা হলো মুনাফিকের আলামত। ওয়াদা ভঙ্গ করা আমানতের খেয়ানত, কি বলে মুনাফিকের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ কেমন হবে সুন্দর করে কয়েকটা লাইনে 10টা আয়াতের মধ্যে প্যাকেট করে দিয়েছেন। কি সুন্দর প্যাকেজ দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনরা তোমরা কি ঈমানের দাবি করতে চাও নাকি? 7টা গুণ অর্জন করো। কয়টা গুণ বলেন? কার পরামর্শ? আসতে বলবেন না, কার পরামর্শ? নাম্বার 1 হলো নামাজ দিয়ে শুরু। নামাজটাকে সুন্দর করো। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হবে। নাম্বার 2 হলো বেহুদা কথা ছেড়ে দাও, বাজে কোনো কথা বলতে যেও না। নাম্বার 3 হলো যাকাতটা ঠিকমতো আদায় করো ফরজ মনে করে। নাম্বার 4 হলো লজ্জাস্থানের তুমি হেফাজত করো। যুবকরা আজকের সমাজে ফিতনা কম না বেশি? মোবাইলটা কম ফিতনা বড় ফিতনা? মোবাইলটা আজকে ছোট ফিতনা বড় ফিতনা? বড় ফিতনা। যুবকরা ওই নোটিফিকেশন রাখা যাবে না যে নোটিফিকেশন তোমার জন্য বড় ক্ষতি হয়ে যাবে। খারাপ কোন সাইট গুলো দেখা যাবে না, সেই লিংকে পা দেওয়া যাবে না, হাত দেওয়া যাবে না, চোখ দেওয়া যাবে না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নোংরামি করা যাবে না। তুমি কি জানো রাসূল কি সুন্দর অফার দিয়েছেন? মান আদমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহবা, 2 উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের লজ্জাস্থানের যে হেফাজত করবে, রাসূল নিজে বললেন আমি রাসূল নিজে তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করতে হবে। যুবকরা আজকের সমাজে মেয়েরা পর্দায় আছে না উলঙ্গ আছে? বলো বলো, কি পর্দায় না উলঙ্গ? যুবক তোমাকে দায়িত্ব নিতে হবে, তাদেরকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। দেশ আমরা নতুন একটা প্রেক্ষাপট তৈরি করেছি, নতুন করে আমরা সুন্দর করে সাজাতে চাই। তোমার গ্রামকে তুমি টার্গেট করো, কুতুবদিয়াকে তুমি টার্গেট করো, দুরংকে তুমি টার্গেট করো। চতুর্দিকে পানি, মাঝখানে আমি, তার নাম কুতুবদিয়া। আলহামদুলিল্লাহ বলেন। এই কুতুবদিয়াকে তোমরা প্ল্যান করো। কতগুলো গ্রাম আছে, কতগুলো ইউনিয়ন আছে, প্রত্যেকটা গ্রামে যারা যুবক আছো যুবকদেরকে বলে দিয়ে যায়, যুবকরা তোমরা সমস্ত গ্রামের ভিতরে তোমরা সার্চ করে দেখবে কারা নামাজ পড়ে কারা নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না তাদের তালিকা করো, গ্রুপ ভিত্তিক ভাবে